তোমরা অবশ্যই উচিহা এবং উজুমাকি ক্ল্যান সম্পর্কে কিছু না কিছু অবশ্যই জানো, কিন্তু আজকে আমি তোমাদের এমন একটা ক্ল্যানের ইতিহাস জানাবো যেটা নিয়ে তোমরা জানোই না অথবা খুব কম মানুষই জানো। চিনোয়েকি ক্ল্যান ছিল পুরো নারুতো ভার্সের ওয়ান অফ দ্য রেয়ার এবং স্ট্রংগেস্ট ক্ল্যান, কিন্তু তারা ইতিহাস থেকে হারিয়ে গেছে। তো ব্যাপারটা এমন ছিল যে নারুতো অ্যানিমের একদম শুরুতে অর্থাৎ ফার্স্ট গ্রেড নিনজা ওয়ারের দিকে উচিহা ক্ল্যানদের হায়ার করা হয়েছিল এই চিনোয়েকি ক্ল্যানকে তাদের হোমল্যান্ড ল্যান্ড অফ লাইটিং থেকে ভ্যালি অফ হেলে ট্রান্সফর্ম করার জন্য। পরবর্তীতে এনওয়াইশিরো এদের কমপ্লিটলি ওয়াইপড আউট করে দেয়। মজার বিষয় হলো সে নিজেও চিনোয়েকি ক্ল্যানের মেম্বার ছিল। তবে কাহিনী এখানেই শেষ নয়। তোমরা জানো কি উচিহাদের চিনোয়েকি ক্ল্যানকে ডিস্ট্রয়ের মিশন কে দিয়েছিল? কোনোহা ভিলেজ। হ্যাঁ, বলা হয়ে থাকে উজুমাকি ক্ল্যান একেবারে ওয়াইপড আউট হওয়ার জন্য এই চিনোয়েকি ক্ল্যান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যারা উজুমাকি ক্ল্যানের হিস্ট্রি সম্পর্কে জানো না তাদের জন্য সংক্ষেপে বলছি, তখনকার সময়ে উজুমাকি ক্ল্যান এত বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে তাদের ভয় পেয়ে তাদের প্রতিবেশী ভিলেজগুলো সব একসাথে হয়ে সব উজুমাকিদের মেরে ফেলে এবং উজুমাকি ম্যাসেকার শেষে শুধুমাত্র কয়েকজন উজুমাকি বেঁচে ছিল। আর উজুমাকিদের সাথে কোনোহা ভিলেজের অনেক ভালো সম্পর্ক ছিল। উজুমাকিদের ওয়াইপ আউট করার জন্য এবং ভবিষ্যতে চিনোয়েকিরা কোনোহাকেও ডিস্ট্রয় করতে পারে এই আশঙ্কায় কোনোহা ভিলেজও চিনোয়েকি ক্ল্যানকে থ্রেট মনে করতে শুরু করে। এছাড়াও ল্যান্ড অফ ফায়ারের সাথেও চিনোয়েকি ক্ল্যান মেম্বারদের বেশ ভালোই শত্রুতা ছিল। যাই হোক, চিনোয়েকি ক্ল্যানদের মতো এত পাওয়ারফুল ক্ল্যানকে ডিস্ট্রয় করার জন্য কোনোহা উচিহাদের হায়ার করে। আর তোমরা সবাই উচিহা এবং উচিহা ক্ল্যান সম্পর্কে খুব ভালোভাবে জানো। শারিঙ্গান, মাঙ্গু শারিঙ্গান এবং ব্রুটাল ফাইটিং স্টাইল তাদের অনেক পাওয়ারফুল বানিয়ে দেয়। うちをまどればうちが一つ帯とうちやうちはサスケ তাছাড়াও এটা যেহেতু একদম ফার্স্ট গ্রেড নিনজা ওয়ারের শুরুর দিকে, তখনকার সময়ে প্রাইম এবং পাওয়ারফুল উচিহারা বেঁচে ছিল। তারা তখন যুদ্ধ বিবাদ ছাড়া কিছুই বুঝতো না। অন্যদিকে চিনোয়েকি ক্ল্যানও অনেক বেশি পাওয়ারফুল ছিল। তাদের কাছে ছিল একটা ইউনিক ডোজুৎসু কেতসুরিগান। চিনো ভার্সেস সাসকের ফাইটে আমরা প্রথমবারের মতো এই ডোজুৎসু সম্পর্কে বিস্তারিত জানতে পারি। কেতসুরিগানের মেইন অ্যাবিলিটি হলো এটা আয়রন জাতীয় তরল জিনিস ম্যানিপুলেট এবং কন্ট্রোল করতে পারে। এই আয়রন না, এই আয়রন। আমাদের রক্তে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর শিনোবি ওয়ার্ল্ডে শিনোবিরা যুদ্ধে বিভিন্নভাবে আহত হতো, সেখানে রক্তপাত হবে এটাই স্বাভাবিক। আর চিনোকি ক্ল্যানের মেম্বাররা এখানেই অনেক বেশি অ্যাডভান্টেজ পেত। এই ব্লাডই ছিল তাদের মেইন অস্ত্র। সোজা ভাষায় এই ডোজুৎসু ব্যবহার করে ইউজার তোমার রক্ত তোমার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে। এছাড়াও এই ডোজুৎসু ইউজ করে ইউজার তার অপোনেন্টসের উপর ভয়ঙ্কর গেনজুৎসু ইউজ করতে পারে, যেটা উচিহাদের গেনজুৎসুর মতোই পাওয়ারফুল। এবার বুঝতে পেরেছো কেন তারা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ক্ল্যান ছিল। আর চিনোকি ক্ল্যানদের ব্লাড ম্যানিপুলেশন কাউন্টার করার জন্য উচিহাদের ভিজুয়াল প্যালেস এবং ফায়ার স্টাইল পারফেক্ট ছিল। খুব সম্ভবত এই ব্যাটেলে মাদারাও ছিল। এটা নিয়ে আমি কোনো অফিসিয়াল ডাটা পাইনি, সো আই এম নট শিওর। যাই হোক, পরবর্তীতে উচিহা এবং চিনোকি ক্ল্যান মেম্বারদের মধ্যে বেশ ভালোই লড়াই হয় এবং সবশেষে প্ল্যান অনুযায়ী উচিহা ক্ল্যান তাদের মিশন কমপ্লিট করে ফেলে এবং চিনোকি ক্ল্যান ল্যান্ড অফ লাইটিং থেকে ভ্যালি অফ হেলে ট্রান্সফর্ম হতে বাধ্য হয়। ভ্যালি অফ হেল নাম শুনে বুঝতে পারছো জায়গাটা বসবাসের জন্য একদমই ভালো নয়। পুরো জায়গাটা আসলে হেলের মতোই। সেখানকার আবহাওয়া, পরিবেশ পরিস্থিতি এতটাই বাজে যে সেখানে কোনো প্রাণী বসবাস করে না। এজন্য এই প্রতিকূল পরিবেশে অনেক চিনোকি ক্ল্যান মেম্বাররা এখানেই মারা যায়। আর উচিহাদের সাথে ফাইট করে অনেকে তো আগে পটল তুলে ফেলেছিল। তারপরেও বেশ কিছু চিনোকি ক্ল্যান মেম্বাররা বেঁচে ছিল। এরা কিভাবে ধ্বংস হয়ে গেল? ওয়েল, এর পিছনেও একজন চিনোকি ক্ল্যান মেম্বারই দায়ী, এনওয়াশিরো। সে নিজে একজন চিনোকি ক্ল্যানের মেম্বার হওয়ার পরও পুরো ক্ল্যানকে ডিস্ট্রয় করে দিয়েছিল। আমি জানি না তখন ডানজো বেঁচে ছিল কিনা, তবে সম্ভবত এর থেকেই ডানজো উচিহা ম্যাসেকারের আইডিয়া পেয়েছিল। যাই হোক, ওয়াশিরো আসলে অনেক শান্তিপূর্ণ মানুষ ছিল। তার ক্ল্যান যখন উচিহাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আবারও প্রিপারেশন নিতে শুরু করে, তখন সে বুঝে গিয়েছিল যে আবার রক্তপাত হবে, কারণ চিনোকি ক্ল্যান মেম্বাররা নিজেদের সার্ভাইভিং এবং নতুন আর একটা ভিলেজ ডেভেলপ করার থেকে উচিহাদের উপর প্রতিশোধ নিতে ব্যস্ত ছিল।
হয়েছিল। ওয়াশিরো খুব ভালো করে জানতো আবার যুদ্ধ হলে শত শত মানুষ আবার প্রাণ হারাবে, আর উচিহা প্লাস চিনোকি ক্ল্যান যেহেতু দুটোই অনেক পাওয়ারফুল ছিল, তাই এরা সিরিয়াস ব্যাটেলে গেলে যারা হারবে তারা তো ক্ষতিগ্রস্ত হবেই, সাথে সাথে জিতলেও অনেক মানুষ তাদের প্রিয়জনদের হারাবে। এছাড়াও চিনোকি ক্ল্যানে তখন খুব বেশি মেম্বারও বেঁচে ছিল না, এজন্য ওয়াশিরো তার পুরো ক্ল্যানকে ওয়াইপড আউট করার এই ব্রুটাল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। এভাবে পুরো চিনোকি ক্ল্যানই বিলুপ্ত হয়ে যায়। বোরুতো অ্যানিমেতে আমরা শুধুমাত্র দুইজন চিনোকি ক্ল্যান মেম্বারদেরই দেখতে পাই, চিনো এবং ওয়েন ওয়াশিরো। চিনোর মাধ্যমে আমরা চিনোকি ক্ল্যানের দোজুৎসু এবং পাওয়ার অ্যাবিলিটি নিয়ে কিছুটা জানতে পারি। পরবর্তীতে আমি এটা নিয়ে নারুতো ডাটা বুক এবং বেশ কিছু রিসার্চ করেছি এবং সেখান থেকেই সংক্ষেপে চিনোকি ক্ল্যান নিয়ে একটু আলোচনা করলাম। বোরুতো অ্যানিমেতে সাসকের সাথে চিনোর ফাইটিং এর সময় আমাদের প্রথমবারের মতো চিনোকি ক্ল্যান সম্পর্কে জানানো হয়, আর যেহেতু উচিহাদের জন্যই চিনোকি ক্ল্যান একেবারে ডিস্ট্রয় হয়ে গিয়েছিল, এজন্যই চিনো উচিহাদের এত বেশি হেট করত। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।